আমাদের জীবনে এমন অনেক ভুল আমরা করে ফেলি যেগুলোকে কখনো আর শুধরানো যায় না। বলা ভালো, ভুলগুলো ভুলই থেকে যায়। শুধুমাত্র আফসোস করা ছাড়া অন্য কোনো পথ থাকে না। কেন বললাম এই কথা জানবো আজকের পর্বে। নমস্কার, দ্য স্টোরি অফ স্পেরির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। শুরু করা যাক আজকের গল্প। নীলাদ্রি আর অরি খুব ভালো বন্ধু, কিন্তু এই বন্ধুত্বের ভাঙন ধরল এক অপ্রত্যাশিত ঘটনার মধ্যে দিয়ে। রানাঘাট থেকে বাড়ি ফেরার পথে নৈহাটিতে এসে তাদের গাড়ির তেল ফুরিয়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎ একটা লোক এসে তাদের কাছে সাহায্য চায়। নীলাদ্রি ও অরি জানায় তাদের গাড়ির তেল ফুরিয়ে গেছে। তখন লোকটি তার হাতে থাকা সুটকেসটা রেখে তেল আনতে যায়। এই সুযোগে নীলাদ্রি সুটকেসটা খোলার চেষ্টা করে। কিছুটা চেষ্টার পর লক করা সুটকেসটা খুলে যায়। সুটকেসে যা আছে সেটা দেখে নীলাদ্রি ও অরির চোখ ছানা বড়া হয়ে যায়। তাতে সাজানো আছে থরে থরে সোনার বিস্কুট। এই সুটকেসটা হাতানোর জন্য চলন্ত গাড়িতে দুই বন্ধু ঝাঁপিয়ে পড়ে লোকটির উপর। কিছুক্ষণের ধস্তাধস্তিতে লোকটিকে তারা অপ্রত্যাশিতভাবে খুন করে ফেলে। এরপর সেই লাশটা জঙ্গলে ফেলে দিয়ে ওরা চলে যায়। তার বেশ কিছুদিন পর নীলাদ্রি ধরা পড়ে পুলিশের হাতে, কারণ তার হাতের আংটিটা খুনির জামায় আটকে ছিল। ধস্তাধস্তির সময় নীলাদ্রি সেটি টের পায়নি। নীলাদ্রির 12 বছরের সশ্রম কারাদণ্ড হয়, কিন্তু বিস্কুটের ব্যাপারটা কোনোভাবেই পুলিশ টের পায়নি। অন্যদিকে অরির জীবন বেলুনের মতো ফুলে ফেঁপে ওঠে। 10 বছর পর নীলাদ্রি ছাড়া পেলে তার প্রথম কাজ বন্ধু অরিকে খুঁজে বের করা। এরপর অরির বাড়ির পাশেই একটি বাড়ি ভাড়া নেয় নীলাদ্রি। কিন্তু ধীরে ধীরে টাকা পয়সা নিয়ে দুই বন্ধুর মধ্যে এমন এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয় যে অরি নীলাদ্রিকে খুন করার পরিকল্পনা করে। অরি যেমন ভেবে রেখেছিল তেমনটাই করলো। এর কিছুদিন পর পুলিশ আসে অরির বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে। গ্যাস খোলার ব্যাপারটা পুলিশ একটু ঘুরিয়ে বলে, আর তাতেই হার্ট অ্যাটাকে মারা যায় অরি। সে জানতেও পারলো না তার পরিকল্পনায় তার বন্ধু নীলাদ্রি সেই রাতেই মারা গিয়েছিল। এতক্ষণ ধরে যে গল্পটি আপনারা শুনলেন, গল্পের নাম দৈবের বশে, লেখক অনিশ দেব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।